তোমার করুণা ছাড়া জীবন আমার দিশেহারা। তোমার করুণা ছাড়া জীবন আমার দিশেহারা। তোমার রহমান তোমার পরম ছাড়া, তোমার রহমান তোমার পরম ছাড়া, তাই তো আজ আর ভাবি না তুমি ছাড়ায় সুন্দর পৃথিবী মানি না। খোদা তুমি ছাড়ায় সুন্দর পৃথিবী মানি না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেমনি করে তোমাদের পূর্বপুরুষের উপর রোজা ফরজ করা হয়েছে। এই যে এতক্ষণ 10টা বললাম, তাহলে তোমাদের পূর্বপুরুষের উপরে অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পর্যন্ত যত নবী রাসূলগণ দুনিয়াতে এসেছেন সকলের জন্য রোজাকে আমি ফরজ করেছিলাম, যাতে করে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, আল্লাহর ভয় তোমাদের অন্তরের মধ্যে ঢুকাতে পারো, খোদাভীতি অর্জন করতে পারো, আল্লাহর ভয় তোমাদের অন্তরের মধ্যে লালন করতে পারো। এজন্য আমি আল্লাহ রোজাকে ফরজ করে দিয়েছি। একমাত্র উদ্দেশ্য হলো তাকওয়া অবলম্বন করা, মূল উদ্দেশ্য হলো তাকওয়া অবলম্বন করা। ইসলামের রোজার কিছু সত্য এবং বৈশিষ্ট্য আছে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত ইবাদতের নিয়তে যাবতীয় পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম হলো সাওম। সাহরি খাওয়া ইসলামের শরীয়তে রোজার অন্যতম একটা বৈশিষ্ট্য। ইসলামে রমজানের রোজা ফরজ এবং অন্যান্য রোজা মুস্তাহাব এবং নফল, অর্থাৎ আরাফাত দিন রোজা রাখা, মুহররমের রোজা রাখা, শবে বরাতের রোজা, প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখে রোজা রাখা, এগুলো নফল। রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো গুনাহ নাই। হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, একজন আরব মরুচারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করলেন, যার দীর্ঘ সফরের কারণে মাথার চুল ছিল এলোমেলো, হে রাসূল, আমাকে শিক্ষা দিন, আল্লাহ পাক দৈনিক আমার জন্য কি পরিমাণ সালাত ফরজ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রব্বে কারীম, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার উপরে দৈনিক 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এর বাইরে যদি তুমি অতিরিক্ত সালাত আদায় করো, এর জন্য তুমি তোমার আমলনামায় আল্লাহ পাক সওয়াব লিখে দেবে। কিন্তু যদি তুমি অতিরিক্ত সালাত আদায় করতে না পারো, এর জন্য তুমি গুনাহগার হবে না। কিন্তু আল্লাহ পাক তোমার উপরে 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। ওই ব্যক্তি দ্বিতীয়বার জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আমার উপরে কি পরিমাণ রোজা ফরজ করেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাহরু রমাদান, 1 মাস রোজা আল্লাহ পাক তোমার উপরে ফরজ করেছেন। কিন্তু এর বাইরে যে রোজাগুলো আছে, এটা যদি তুমি আদায় করো, এগুলো যদি তুমি রাখো, এর কারণে তোমার আমলনামায় আল্লাহ পাক অসংখ্য অগণিত নেকি আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু যদি তুমি রাখতে না পারো, তার জন্য তুমি গুনাহগার হবে না। রোজার মূল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অবলম্বন করা, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া খোদাভীতি অর্জন করতে পারো। এ কথা কার? জোরে বলেন কার? ফকিহ হযরত আবু লাইস রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কারো অন্তরে প্রকৃত আল্লাহর ভয় আছে কিনা
সাতটি বিষয়, সাতটি আলামত দেখলে লক্ষ্য করা যাবে, সাতটি আলামত লক্ষ্য করা যাবে। এক নাম্বার হলো যে ব্যক্তির জবান থেকে, যে ব্যক্তির মুখ থেকে অর্থাৎ জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যেই ব্যক্তির হাত এবং জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে সেই ব্যক্তি প্রকৃত মুমিন। দ্বিতীয় নম্বর হচ্ছে যে ব্যক্তি অপরের প্রতি শত্রুতা পোষণ করা এবং বিনা দোষে কাউকে দোষী সাব্যস্ত করা এবং হিংসা বিদ্বেষ থেকে নিজেকে দূরে রাখে, অর্থাৎ কোন অপরাধ করে নাই, ক্ষমতা আছে বলে তার উপরে তার দোষটা চাপিয়ে দিলাম, এই ক্ষমতা থাকার পরেও জানা এটা করবে না, আল্লাহর ভয়ের কারণে যে আল্লাহ আমার সব কর্ম দেখে, আল্লাহ তাআলা আমার সব কর্ম পর্যবেক্ষণ করে, তাহলে যেই ব্যক্তি দোষ করেছে, আমার সন্তান অপরাধ করেছে, আমার ক্ষমতা আছে বলে, আমার জোর আছে বলে, আমার পাওয়ার আছে বলে তার বিরুদ্ধে আমি সাক্ষীটা দিয়ে দিলাম, তার বিরুদ্ধে আমি রায়টা টেনে দিলাম, এমন যদি থাকে তাহলে আল্লাহর প্রকৃত ভয় তার মধ্যে থাকবে না। যে ব্যক্তি আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে থাকবে সেই ব্যক্তি এমন গর্হিত সিদ্ধান্ত কখনো নিতে পারবে না। তিন নাম্বার হচ্ছে যে ব্যক্তি হারাম এবং নিষিদ্ধ বস্তুর প্রতি লোলুপ দৃষ্টি দেয় না, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যেই বিষয়টি আমাদের জন্য হারাম করেছেন সেই বিষয়, সেই দিকে, সেই বস্তুর দিকে খারাপ দৃষ্টি যেই ব্যক্তি দেয় না সেই ব্যক্তি হলো তাকওয়াবান। চার নম্বরে যে ব্যক্তি অবৈধ পন্থা অবলম্বন করে অর্থ উপার্জন করবে না, সুদ ঘুষ এই জাতীয় হারাম পন্থা অবলম্বন করে যারা সম্পদ জমা করবে না, কিন্তু আজকে সমাজের দিকে তাকালে দেখা যাবে এমন কোন পরিবার নাই, বেশিরভাগ পরিবার সুদের সঙ্গে সম্পৃক্ত। কথা বলেন, বেশিরভাগ পরিবার সুদের সঙ্গে সম্পৃক্ত। সুদের সর্বোচ্চ গুনাহ হচ্ছে, সর্বোচ্চ স্তর হচ্ছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করা, আর সর্বনিম্ন হচ্ছে মায়ের সঙ্গে জেনা করা। আপনাকে বললেই কি আপনি মায়ের সঙ্গে জেনা করতে পারবেন, এত গর্হিত কাজ করতে পারবেন? তাহলে সুদের সর্বনিম্ন পর্যায় হচ্ছে মায়ের সঙ্গে জেনা করা, আর সর্বোচ্চ স্তর, সর্বোচ্চ স্তর হচ্ছে আল্লাহর সঙ্গে জিহাদ করা, আল্লাহর সঙ্গে যুদ্ধ করা। কিন্তু আজকে আমরা সমাজে মানুষ এমন ভাবে সুদের সাথে সম্পৃক্ত যে এটা মনে হয় কোনো গোনাই না, এটা সাধারণ একটা ব্যাপার। ঠিক না ভাই? ঠিক আমার প্রাণের ভার। তাহলে বেশিরভাগ মানুষ আমরা আজকে সুদের সাথে জড়িয়ে আছি। সুদের সঙ্গে জড়িয়ে থাকা অবস্থায় আপনি যদি ইবাদত বন্দেগী করেন, আপনি যদি আল্লাহকে ডাকেন, আপনি রোজা রাখেন, নামাজ পড়েন, সকল বন্দেগী যদি আপনি করেন, তাহলে আপনার কোনো বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। হবে কি? জোরে বলেন। কোনো বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না যদি সুদের সঙ্গে সম্পৃক্ততা আপনার থাকে। যত দ্রুত সম্ভব এই জন্য সুদ থেকে নিজেকে বের করে আনতে হবে। তা না হলে প্রতি ওয়াক্তে নামাজ পড়তে এসে প্রথম কাতারের মুসল্লি হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়লেও আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য আমরা অনেকে আছি, দেখবেন হুজুর আমরা দোয়া করি কিন্তু দোয়া কবুল হয় না কেন? আসি না নাই? আমরা অনেকেই বলি হুজুর আমরা দোয়া করি তা কবুল হয় না কেন? দোয়া কবুল হওয়ার এক নাম্বার শর্ত হলো হালাল খাদ্য ভক্ষণ করতে হবে। আপনি হারাম খাদ্য খাচ্ছেন, আপনার সুদের সঙ্গে আপনি জড়িত, এনজিওর সঙ্গে আপনি জড়িত, আপনি বলতেছেন কেন আমার দোয়া কবুল হয় না? আপনি হারাম খাদ্য ভক্ষণ করতেছেন আর আপনি আপনার দোয়া কবুল করাতে চান, এটা কোশ্চিনকালে সম্ভব নয়। আপনি আগে হারাম ছাড়ুন, আপনার অন্যায় পন্থা অবলম্বন করে সম্পদ জমা করা থেকে নিজেকে বিরত রাখুন, তাহলেই না আপনার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালাই তারা নির্যাতন। এক কলমের খোঁচায় হাজার হাজার কোটি টাকা ইনকাম করে, আছে না? জোরে বলেন। টেবিলের নিচ দিয়ে নেয়, যে বলে আমি ঘুষের টাকায় হাত যাই না, ড্রপটা করে দিয়ে বলে এখানে রাখো, এখানে রাখো, আছে না? জোরে বলেন। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, ফাইলে কলম ঠেকাইয়া চালাই তারা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, সুদের টাকায় ওদের ভুড়ি, করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত সন্তান। এমন লোক সমাজে আছে না নাই? জোরে বলেন। তাহলে 4 নাম্বার তাকওয়া কার মধ্যে আছে?
4 নাম্বার বিষয় হলো যে ব্যক্তি অবৈধ পন্থা অবলম্বন করে সম্পদ অর্থ উপার্জন করবে না, সুদ খাওয়া সুদ নেয়া উভয় থেকে নিজেকে বিরত রাখবে, এই ব্যক্তি হলো তাকওয়াবান। 5 নাম্বার হলো যে ব্যক্তি নিজের হস্তকে নিজের হাতকে নিষিদ্ধ বস্তুর দিকে প্রসারিত করবে না। হাত আছে বলেই যা কিছু ধরা যায় না, কান আছে বলেই যা কিছুটা শ্রবণ করা যায় না, চোখ আছে বলেই যা কিছুটা দেখা যায় না, অন্তর আছে বলে যা কিছুটা কল্পনা করা যায় না। কাল কিয়ামতের কঠিন ময়দানে বান্দার মুখে সিলমোহর মেরে দেয়া হবে, বান্দার হাত সাক্ষ্য দেবে আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন কাল কিয়ামতের কঠিন ময়দানে বান্দার মুখে সিলমোহর মেরে দেয়া হবে, বান্দার হাত সাক্ষ্য দেবে হাত দিয়ে কি অপরাধ করেছে, বান্দার পা সাক্ষ্য দেবে পা দিয়ে কোন গানের কোন সারে হেঁটে হেঁটে গিয়েছে, চোখ সাক্ষ্য দেবে আল্লাহ যেই বিষয় নিষিদ্ধ করেছিলেন সেই নিষিদ্ধ বস্তুর প্রতি লোলুপ দৃষ্টি দিয়েছে, কান সাক্ষ্য দেবে কান দিয়ে কি অশ্লীল কথা শ্রবণ করেছে, বান্দার অন্তঃকরণ সাক্ষ্য দেবে অন্তর দিয়ে কি গর্হিত কাজ তার ব্যাপারে কল্পনা করেছে। সেদিন বান্দার মিথ্যা বলার কোনো উপায় থাকবে না। 6 নাম্বার হলো যে ব্যক্তির পদযুগল আল্লাহ নাফরমানি এবং অবাধ্যতার কাজে ব্যবহার হয় না, যে ব্যক্তির পদযুগল আল্লাহ নাফরমানির কাজে আল্লাহর অবাধ্যতার কাজে ব্যবহার হয় না। 7 নাম্বার হলো যে ব্যক্তি রিয়া এবং লোক দেখানো মনোবৃত্তি কপটতাকে স্থান না দিয়ে রবের সন্তুষ্টির জন্য আল্লাহর বন্দেগী করে। ইফতারির সময় এসেছে, অনেকের মনে এই চিন্তা থাকতে পারে ও দিয়েছে সর্বোচ্চ 12 আইটেমের খাবার দিয়েছে ইফতারিতে, আমি ওর উপরে যাব, আমি 15 রকম দিব, আছে না নাই? কিন্তু আল্লাহ সন্তুষ্টির জন্য হলো না, মানুষ দেখানোর জন্য হলো, মানুষের কাছ থেকে বাহবা পাওয়ার জন্য হলো, আপনার ইফতারি আল্লাহর দরবারে কবুল হবে না। কিন্তু আল্লাহ পাক আপনাকে সামর্থ্য দিয়েছেন, সামর্থ্য অনুযায়ী আপনি যদি একজন 12 আইটেমের দিয়েছে, আপনি যদি 10 আইটেমের খাদ্য মানুষের জন্য ব্যবস্থা করেন, আল্লাহ সন্তুষ্টির জন্য হওয়ার কারণে ওই ইফতার আল্লাহর দরবারে অবশ্যই গ্রান্টেড হয়ে যাবে। এই জন্য একজন মুসলমানের সমস্ত কাজ হবে একমাত্র কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন। একজন মুসলমানের সমস্ত কাজ হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো কাজ যদি না হয় তাহলে বান্দার কোনো আমল আল্লাহর দরবারে গ্রহণ হবে না। সব বন্দেগী সব আমল হবে একমাত্র কার জন্য? জোরে বলেন। এজন্য আল্লাহ পাক বলেন قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين فاضربوا رد داري بارك مالا تربي أنت حسبي جل جلال तुही قادر जलील الله जहादात बहर हाले तुही मेरा निगाहदार। সব কাজ হবে একমাত্র কার জন্য? জোরে বলেন। আল্লাহ পাক বলেন কুল ইন্না সালাতি, নবী আপনি বলেন আমার নামাজ, আমার কুরবানি, আমার সব কিছু একমাত্র আল্লাহর জন্য। জোরে বলেন কার জন্য? কুরবানি রক্ত মাংস গোশত কোনটা আল্লাহর কাছে পৌঁছায় না। লাইয়ানাল্লাহ নুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ তাআলা বলেন কুরবানির রক্ত গোশত মাংস এগুলো আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহ তাআলার কাছে পৌঁছায় সেটা হলো তাকওয়া, আল্লাহর ভয়। এজন্য শুধু কোরবানি না, মুসলমান যিনি হবেন আমার আমল না হয় আল্লাহর দরবারে সেই আমল কোনোদিনও গ্রান্টেড হবে না। আমার প্রাণের ভাইরা, গত জমায় আলোচনা করেছিলাম রমজানে কি কি করণীয় 19 পর্যন্ত। 20 নাম্বার করণীয় হলো মেসাক করা। কি করা? মেসাক করা।
বিশ্বনবী বলেন আমার উম্মতের জন্য যদি কষ্টসাধ্য না হতো, আমার উম্মতের জন্য যদি কষ্ট না হতো, তাহলে আমি প্রতি ওয়াক্তে অর্থাৎ 5 ওয়াক্ত নামাজের আগে মেসওয়াক করা আমি ওয়াজিব করে দিতাম। আল্লাহ তাআলা ওয়াজিব করে দিতেন যদি 5 ওয়াক্ত সালাতের আগে যদি মেসওয়াক করা উম্মতে মুহাম্মাদের জন্য কষ্ট না হতো। এত গুরুত্ব, এত ফজিলত, মেসওয়াকে এত বেশি ফজিলত গুরুত্ব। বিশ্বনবী বলেন as-siwaku মাতহারাতু লিল ফামি মারদাতু লির-রাব্বি, মেসওয়াক মুখের জন্য পবিত্রকারী এবং মহান রবের সন্তুষ্টি আনয়নকারী। আল্লাহ তাআলা মেসওয়াককারীকে পছন্দ করেন। এজন্য আমাদের সাধ্য অনুযায়ী আমাদের মেসওয়াক করতে হবে। মেসওয়াক করলে পরে মুখের দুর্গন্ধ দূর হয়ে যায় এবং আল্লাহ তাআলা সেই ব্যক্তির উপরে খুশি হয়। এজন্য বেশি বেশি মেসওয়াক করতে হবে। 21 নাম্বার, আল্লাহর জিকির করা। এই মাসে বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের শব্দ দিয়েছেন 4টা। জোরে বলেন কয়টা? 1 নাম্বার হলো সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 4 নাম্বার হচ্ছে আল্লাহু আকবার। এই 4টি শব্দ দ্বারা সার্বক্ষণিক জিকির করতে হবে। আমার প্রাণের ভাই, আল্লাহ পাক 4টি বাক্যকে বিশেষভাবে নির্বাচিত করেছেন, এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আর আল্লাহু আকবার। যে ব্যক্তি সুবহানাল্লাহ পড়বে তার আমলনামায় 20টি নেকি আল্লাহ পাক যোগ করে দেবেন। আসতে বলেন সুবহানাল্লাহ। তার আমলনামা থেকে 20টি গুনাহ আল্লাহ পাক মার্জনা করে দেবেন। শুধু তাই নয়, যে ব্যক্তি আলহামদুলিল্লাহ পড়বে তার আমলনামায় আল্লাহ তাআলা 20টা নেকি যোগ করে দেবেন এবং তার আমলনামা থেকে 20টা গুনাহ মার্জনা করে দেবেন। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে তার আমলনামায় 20টা নেকি যোগ করা হবে, তার আমলনামা থেকে 20টি গুনাহ মার্জনা করা হবে। যে ব্যক্তি 4 নাম্বার আল্লাহু আকবার বলবে তার আমলনামায় আল্লাহ পাক 30টি নেকি যোগ করে দেবেন এবং তার আমলনামা থেকে 30টি গুনাহ রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। এজন্য সব সময় আল্লাহ জিকির করতে হবে। অনেক আউল বাউল ফাউল পিসাব সমাজের মধ্যে আছে যারা জিকির করে, হো হো, আছে না নাই? জোরে বলেন। মাদিনার ভিসায়া হামাইদো ওয়ো জালালি মোরে, মাদিনার ভিসায়া হামাইদো মাশাআল্লাহ। আয় হা, আছে না? জোরে বলেন। এমন জিকির আছে না নাই? বিশেষ করে শহরের দিকে দেখবেন এমন জিকির আছে, হো হো সারাদিন এই বলে জিকির করে, আল্লাহর নামটা পর্যন্ত একবার নেয় না। শরীরের দিকে তাকালে দেখা যাবে জীবনের নামাজ কালাম গোসল কত বছর করে না, তার কোনো হিসাব নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, এখন একজন ভণ্ড বের হয়েছে, তার নাম মঈনুদ্দিন। নাম কি? মঈনুদ্দিন। সে বলছে মরণের আগে আমার, মরণের সময় ঢোল আর বাঁশি বাজে আমার দাফন করা হোক। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও দরবারি ভাইও, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই। নাউজুবিল্লাহ বলে। কলেমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই, আমার গাউসে পাকের গুণগীতি গাইও দরবারি ভাইও, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও দরবারি ভাইও, আমার মরণ কালে ঢোল বাঁশি বাজাইও। নাউজুবিল্লাহ বলে। তাহলে এমন আকীদা যদি আমাদের মধ্যে থাকে তাহলে জান্নাতের সুঘ্রাণ পাবে নাকি? জোরে বলেন। আল্লাহ শুধু বলবে কবরে পাঠা, ফেরেশতারা বলবে শুধু কবরে পাঠা, ওর যা করা দরকার করতেছি। কথা বলেন ঠিক কিনা? কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি একবার কালিমা পড়ছে সে অবশ্যই আল্লাহর জান্নাতে যাবে। শুধু তাই নয়, আমরা যে যত বড় অপরাধী হই না কেন, আমাদের সকলের ইচ্ছা থাকে আল্লাহ যে যত বড় গুনাহগার হই না কেন, আমরা মৃত্যুর সময় যেন অন্তত আমাদের কালিমা নসিব হয়। কথা বলেন ঠিক কিনা? ডেকে নেবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও, হায়াতের দিন ফুরালে
খাতেমাই মান মোরে দিও ও আল্লাহ আল্লাহ কালেমা নসিবে মোরে দিও কালেমা নসিবে মোরে দিও সকলেই দিও ডেকে নেবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও দুহাতে কেড়েছি হক কত মানুষের আঘাতে করেছি ক্ষত কত যে মনের দুহাতে কেড়েছি হক কত মানুষের আঘাতে করেছি ক্ষত কত যে মনের মানিনি তো তোমারে থেকেছি বিমুখ জবাবের ভয়ে বুক কাঁপে ধুকে ধুক দয়াল মাবুদ মরণে কৃপা রাখিও কালেমা নসিবে মোর দিও ডেকে নেবে যেদিন আমারে তোমার প্রিয় করে নিও হায়াতের দিন ফুরালে খাতেমাই মান মোরে দিও ও আল্লাহ আল্লাহ কালেমা নসিবে মোর দিও কালেমা নসিবে মোর দিও সকলেই পড়ে না আমি আর যাবে না আমি তাহলে সকলের বাসনা হচ্ছে মৃত্যুর সময় যেন আমাদের কালিমা নসিব হয় তাহলে আল্লাহ তাআলা যেই চারটা শিক্ষা অর্থাৎ চারটা কথা বলেছেন এই শব্দ দিয়ে চারটা শব্দ দিয়ে আমাদের সার্বক্ষণিক আল্লাহর কাছে জিকির করতে হবে 22 নম্বর হচ্ছে একজন অপরজনকে কোরআন শোনানো রমজান মাসে একজন অপরজনকে কোরআন শোনানো উত্তম একটা আমল ভালো একটা আমল রাসূলের আপন চাচা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন তিনি বলেন হযরত জিবরাইল আলাইহিস সালামকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি রাতে রমজানের প্রতি রাতে এক খতম কোরআন শোনান জোরে বলেন সুবহানাল্লাহ ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেন জিবরাইল সাল্লাম প্রতি বছর রাসূলের সাথে সাক্ষাৎ করে এই রমজান হতে অন্য রমজান পর্যন্ত যা নাজিল করেছেন আল্লাহ পাক তা শুনতেন এবং পরবর্তী যে বছর রাসূলের অন্তর্ধান হয় সেই বছর তিনি দুইবার হযরত জিবরাইল সাল্লামকে কোরআন শোনাইছিলেন জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য রমজান মাসের অন্যতম একটা আমল হলো অপরকে কোরআন শোনানো এজন্য অপরকে কোরআন শোনানো এটা ভালো আমল বড় আমল আল্লাহ পাক যেন আমাদের এই আমলটি করার তৌফিক দান করেন জোরে বলেন আমিন ইসলাম কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছে আমাদের এই একটা মাস ছাড়া কাজে কামে পারিবারিক চাপে ব্যস্ত হয়ে কোরআন পড়ার এবং শোনার সুযোগ থাকে না আল্লাহ তাআলা এত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন তারাবিতে এক খতম কোরআন তেলাওয়াত অর্থাৎ যারা পড়তে না পারে যারা পড়ার সময় না পায় তাদের জন্য সুন্দর ব্যবস্থা এক খতম কোরআন তারা এই তারাবির নামাজের মধ্যে 20 রাকাত নামাজের মধ্যে 30 দিনে তারা শ্রবণ করতে পারবে জোরে বলেন সুবহানাল্লাহ কত সুন্দর ব্যবস্থা ইসলাম আমাদের জন্য করে দিয়েছে 23 নম্বর হচ্ছে কোরআন বুঝা এবং সে অনুযায়ী আমল করা কোরআন মাজিদ বুঝে বুঝে পড়তে হবে শুধু পড়ে গেলে হবে না বুঝে বুঝে পড়তে হবে কোরআন অনুযায়ী নিজের জীবনকে গড়ে তুলতে হবে এ বিষয়ে কোরআন কি বলেছে একটু লক্ষ্য করুন আল্লাহ তাআলা সূরা আরাফের 3 নম্বর আয়াতের মধ্যে বলেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন
আল্লাহ তাআলা বলেন তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা অনুসরণ করো, তাকে ছাড়া অন্য কাউকে অনুসরণ করো না। এ বক্তব্য কার? তাহলে কোরআন অনুসরণ করতে হবে এবং রাসূলকে অনুসরণ করতে হবে। যাকে অনুসরণ করলে পরে যত বড় জঘন্য মানুষ হোক না কেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করলে পরে সে সঠিক পথ পেয়ে যাবে। এজন্য নবীজি বলেছিলেন বিদায় হজের ভাষণে সলক্ষ সাহাবীকে সামনে নিয়ে, তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম কিতাবাল্লাহ ওয়া সুন্নাতুর রাসূলি। আমি নবী চলে যাচ্ছি, তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, শক্ত করে মজবুত করে আঁকড়ে ধরতে পারলে কোশ্চিনকালে তোমরা পথভ্রষ্ট হবে না। এক নাম্বার হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, আর দুই নাম্বার হলো সুন্নাত রাসূলি, আমি রাসূলের সুন্নাত। এই দুইটা জিনিস যদি শক্ত করে মজবুত করে আঁকড়ে ধরতে পারো কোশ্চিনকালে তোমরা পথভ্রষ্ট হবে না। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে হবে এবং কোরআন যেই কিতাবের মধ্যে একটা ভুল আজ পর্যন্ত কেউ বের করতে পারে নাই, বরং এই কিতাবের ভুল যারাই ধরতে এসেছে তারা তাদের জীবনে সংশোধন হয়ে ফিরে গিয়েছে। কোরআনকে আঁকড়ে ধরতে হবে এবং কোরআন মাজিদ বুঝতে হবে, সে অনুযায়ী আমল করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাইসুল মুফাসসিরিন অর্থাৎ মুফাসসিরদের হেড, মাথা যাকে বলা হয়, তিনি বলেন আমরা যখন বিশ্বনবীর কাছ থেকে 10টা আয়াত শুনতাম, 10টা আয়াত শিখতাম, ততক্ষণ পর্যন্ত বাকি 10টি আয়াত আমরা শিখতাম না যতক্ষণ পর্যন্ত ওই 10টি আয়াতের আমল আমরা না করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীজির কাছে যখন আমরা 10টি বিষয় শিখতাম, 10টি আয়াত শিখতাম, ততক্ষণ পর্যন্ত আর 10টি আয়াত আমরা শিখতাম না যতক্ষণ না আগের 10টি আয়াতের প্রতি আমরা ভালোভাবে না জানতাম এবং আমল না করতাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআন বোঝা এবং সে অনুযায়ী আমল করা তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। 24 নম্বর রমজানের করণীয় আমল হলো অপরকে খাদ্য খাওয়ানো। রোজার মাসে গরিব অসহায়কে খাবার খাওয়ানো, খাদ্য দান করা বিরাট ফজিলতের কাজ। আল্লাহ তাআলা সূরা আদ-দাহার 8 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইউতঈমুনাত তাআম আলা হুব্বিহি, তারা খাদ্যের প্রতি আসক্ত থাকার পরেও অর্থাৎ পেটে ক্ষুধা থাকার পরেও মিসকিনকে খাদ্য দান করে। আমার ক্ষুধা লেগেছে, ভাবতে হবে আমার থেকে এই মিসকিন যে অসহায় যে তার পেটে হয়তো বেশি ক্ষুধা, তাহলে অপরকে খাদ্য খাওয়ানো এটা বিরাট ফজিলতের কাজ। আল্লাহ তাআলা যেন আমাদের তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন আইয়ুমা মুমিনিন আতআমা মুমিনান আলা জুই আতআমাহুল্লাহ মিন থিয়ারিল জান্নাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুমিন ব্যক্তি কোন মুমিন ব্যক্তিকে খাওয়াবে, আল্লাহ তাআলা জান্নাতে তাকে ফল খাওয়াবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ফল কি দুনিয়ার মতো হবে? জোরে বলেন জান্নাতের ফল দুনিয়ার মতো হবে না। জান্নাতের এক একটা ফলের স্বাদ ভিন্ন রকম। অর্থাৎ আম খাবে, আম ক্যাটাগরি আছে না দুনিয়ায়, ঠিক সেইভাবে দুনিয়ার মতো সুন্দর, দুনিয়ার মতো সুস্বাদু লাগবে না, হাজার হাজার গুণ সুস্বাদু হবে জান্নাতের সেই ফল। আল্লাহ তাআলা যেন দুনিয়ায় আমল করে জান্নাতের ফল খাওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। রমজান মাস পেয়েছি, আল্লাহ পাক যেন এই মাসে আমাদেরকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করেন। আল্লাহর ভয়, আল্লাহর ভীতি, আল্লাহ ভীতি আমাদের অন্তরে লালন করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুস্কি হাসে, আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুস্কি হাসে, আনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রাণ। নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান, নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান। আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুস্কি হাসে, আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুস্কি হাসে, আনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রাণ। নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান, নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান। রহমের বৃষ্টি ভেজা ক্ষণ এলো, থেকো না আর ঘুমিয়ে চোখ মেলো। রহমের বৃষ্টি ভেজা ক্ষণ এলো,
থেকো না আর ঘুমিয়ে চোখ মেলো, নাজাতের জন্যে কাঁদো সোপে মনো প্রাণ, হৃদয় খুলে কাঁদো সোপে মনো প্রাণ। নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান, নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান। ইমানি জীবন গড়ার এই সময় পাবে না হয়তো তুমি মিথ্যে নয়, ইমানি জীবন গড়ার এই সময় পাবে না হয়তো তুমি মিথ্যে নয়। গুনাহের পাহাড়গুলো করো না খান খান, গুনাহের পাহাড়গুলো করো না খান খান। নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান, নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান। আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুস্কি হাসে, আকাশে মেঘের দেশে বাঁকা চাঁদ মুস্কি হাসে, আনন্দে নেচে ওঠে তাই তো সবার প্রাণ। নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান, নাজাতের বাণী নিয়ে এলো রে রমজান।